এরকম একটা বাবারে তার কুলাঙ্গার ছেলে ফালাই দিয়ে গেছে। কেন জানেন? শুধু পা পচে গেছে দেখা। দেখেন তো কি মায়াবী একটা চেহারা, চেহারাটা দেখেন কত মায়াবী একটা চেহারা। না খাওয়া ছিল, এই যে খাওয়ান খাওয়াইছি। ছেলে বাবাকে পা পচে গেছে দেখা ফালাই দিয়ে গেছে। এইখানে দাঁড়ানো যাচ্ছে না গন্ধের জন্য। এই লোকটার পা পচে গেছে ভাই। একটা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে এই লোকটা পা পচে শুয়ে আছে, দেখেন ওনার পাশে দাঁড়ানো যাচ্ছে না ভাই। গন্ধটা কেমন সহ্য করা যায়? অথচ এই লোকটারে যদি আমি এখন হসপিটালে নিয়ে যাই, একটা মানুষ সাথে থাকবে না। উল্টা এই যে এখানে যে ভিডিও করতেছি না, অনেকের থ্রেট দিয়ে গেছে, এটা নাকি অনেকের মান সম্মানে আঘাত লাগতেছে। দেখেন এই মুরব্বিটারে আজকে বহুদিন ধরে না খায় আছে, এই সন্তান ফেলে দিছে, ওনার পা পচে গেছে। আমি যদি এখন হসপিটালে নিয়ে যাই, বলবে যে ভাই আমরা পারবো না। এই হচ্ছে বাস্তবতা। দেখেন 20 থেকে প্রায় 23-24 সাল পর্যন্ত আমি রাস্তায় যতগুলো এরকম পচা গলা নিয়ে গেছি, কোন হসপিটাল এটা ট্রিটমেন্ট করতে রাজি হয় নাই। শুধু দুইটা মানুষ ছাড়া, মিল্টন সমাদদার আর ওই মানবিক শওকত, এই দুইজন ভাই ছাড়া কেউ এই পচা গলার কাজ দেয় না। আমি নিয়ে যাব, 10 জন পিছনে লেগে যাবে, বলবে আপনি এটা নিছেন কেন? অথচ এই এরিয়াতে নাকি 1.5 মাস ধরে পচা পানি পড়ে আসছে, কেউ দেখে না, কেউ দেখে না। পুরা মাসি ধরে গেছে। কোন হসপিটালে নিব বলেন? মিল্টন সমাদদার আর মানবিক শওকত, ওনাদেরকে আমাদের উচিত মাথায় করে রাখা। এই কাজ তো ভাই আমি পারি না, আমি হসপিটালেই নিয়ে যেতে পারি। অথচ এই পচা গলা মানুষ এরকম রাস্তায় মাসের পর মাস পড়ে থাকে, কেউ চোখে দেখে না, কেউ ওনারে চোখে দেখে না, পাশ দিয়ে নাক ধরে চলে যায়। ভাই উনি কি ময়লা? উনি কি ময়লা যে আপনারা ময়লা নাকে পাইছেন? উনি কি বাথরুম? তাইলে এমন কেউ এই ব্যবস্থাটা করে দেন যে এই হসপিটালে এখন থেকে, সরকারি এই হসপিটালে এরকম পা পচা এই গলা এই মানুষদের ট্রিটমেন্ট হবে। পচার গন্ধ বসা যাচ্ছে না। আপনারা জাস্ট চিন্তা করেন, সারাদিন এখান দিয়ে শত শত মানুষ যায়, ময়লার মতো করে নাকে হাত দিয়ে চলে যায়। আমাদের কি কোনো দায়িত্ব নাই? একটা ছেলে, উনি যেটা বললো, ছেলে বাবাকে পা পচে গেছে দেখা ফালাই দিয়ে গেছে। এইখানে দাঁড়ানো যাচ্ছে না গন্ধের জন্য। অথচ আমরাও নাকি হেল্প করতে চাই, কেউ আগে আসবে না। উল্টা দুনিয়ার আইনি ফর্মালিটিস দেখাবে, এখানে যাইতে হবে, এখানে যেতে হবে। এই মানুষটা মরে গেলে একটা বেয়ারিশ কোম্পানি এসে নিয়ে যাবে, গল্প শেষ। কেন ভাই এই মুরব্বীদের প্রতি আমাদের দায়িত্ব নাই? আমরা কি পারি না এমন একটা ডিপার্টমেন্ট হসপিটালে করতে? রাস্তায় যে মানুষ পচে থাকবে, এরকম পচা গলা পোকা ধরে থাকবে, ওনাদের ট্রিটমেন্ট হবে। আমি 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত আমি ঢাকা মেডিকেল গেছি, পঙ্গু হসপিটাল গেছি, সরওয়ার্দিতে গেছি, কোথায়ও এই মানুষ রিসিভ করে এই ধরনের পচা গলা। সেখানে আমার মনে হয় ওই দুই ভাই, তাদেরকে একটা হসপিটাল বানিয়ে দেওয়া উচিত, কারণ তাদের মনুষ্যত্ব আছে। আমরা শেয়ার দিতে পারি যেন যে সন্তান, ওনার তো ছেলে মেয়ে আছে, তাই না? ওনার তো ছেলে মেয়ে আছে ভাই। একটা বাবা রাস্তায় পড়ে আসছে, উনি কি অবিবাহিত একজন মানুষ? দেখে কি মনে হয়? ওনার ছেলে মেয়ে আছে না? দেখেন ওনার পাটা পুরো পচে গেছে, অথচ কেউ নাই। এই শীতের রাতে আমি রাতের বেলা দেখছি এই কম্বলটা আমি নিয়ে গেছি, কোনো ব্র্যান্ডিং নাই, নাম নাই, দেখেন কোনো নাম নাই, অথচ একটা গেঞ্জি পরাই দিয়ে গেছে, নাম আছে পিছনে, দেখেন নাম আছে।